আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য সব থেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি শুনলে আশা করি আপনাদের মনটা একটু হলেও ভালো হয়ে যাবে। দীর্ঘদিন ধরে আইএমএফ নিয়ে বিভিন্ন নেতিবাচক নিউজ শুনে শুনে আপনাদের কান পচে গিয়েছে। আজকে আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদের মুখ থেকে আমরা কি শুনতে পেরেছি নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এবং তিনি ইতিবাচক কি বলেছেন সেটি থাকছে আজকের এই ভিডিওটি। আপনারা জানেন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের সংগ্রাম কিন্তু শেষ হতে চলেছে। নবম পে স্কেল বাস্তবায়ন হবে। এর ভিতরে অনেকে আমাকে অনেক গালাগালি দিয়েছেন। আমি বারবার কিন্তু বলে গিয়েছি আইএমএফ যতই যা বলুক না কেন, একবার যেহেতু আমাদের এই সরকারের অর্থমন্ত্রী জাতীয় সংসদে বলে দিয়েছেন জুলাই থেকেই নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে, এর কথা কোনোভাবে নড়চড় হতে পারবে না। আজকে আমাদের অর্থমন্ত্রী সেটাই বলে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নবম পে স্কেল হবেই, এ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনারা বারবার গালাগালি দিয়েছেন, অনেকে অনেক কথা বলেছেন, এ পর্যন্ত পরিবারকে নিয়ে পর্যন্ত গালাগালি দিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে বুঝি যে দীর্ঘ 11 বছরের দুঃখ দুর্দশা থেকে, এই ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু আপনি আমাকে গালাগালি দিয়েছেন। তবু আমি সত্য এবং অথেন্টিক নিউজ আপনাদের কাছে শেয়ার করেছি। আজকে যদি মনে করে থাকেন এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি আপনাকে একটু হলেও সত্য এবং অথেন্টিক নিউজ নিয়েছে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এবার আমরা চলে যাব ভিডিওর মেন অংশে। আমরা জেনে নিব অর্থমন্ত্রী স্পষ্টভাবে কি বলেছেন নবম পে স্কেল নিয়ে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে অর্থমন্ত্রী কি বলেছেন সেটি জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমরা জেনে নিব অর্থমন্ত্রী কি বলেছে। তার আগে আপনাদের সাথে একটু কয়েক সেকেন্ডের কথা রয়েছে। আপনারা জানেন যে গ্যাজেট প্রকাশ এখনো হয়নি। সচিব কমিটি কার্যক্রম চলমান রয়েছে। সচিব কমিটির কার্যক্রম শেষ হলে তাদের চূড়ান্ত রিপোর্টটি চলে যাবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভায় সেটি অনুমোদন সাপেক্ষে গ্যাজেটের আসল কার্যক্রম শুরু হবে। তাহলে এখনো কিছুদিন সময় রয়েছে। তার আগে সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি হওয়া উচিত, নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনের 100% বাস্তবায়ন করতে হবে। এর থেকে যদি কোনোভাবে স্লিপ করে 50, 60 বা 70% বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু তার নবম পে স্কেলে আসল সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবী সেখান থেকে বঞ্চিত হবে। এজন্য সকলে একযোগে লিখবেন, কমেন্ট বক্সে একবার আলহামদুলিল্লাহ লিখবেন, যেহেতু আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং অর্থমন্ত্রী সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আর একটা বিষয় লিখবেন যে আপনি আলহামদুলিল্লাহ সাথেও লিখবেন যে জুলাই 2026 থেকেই 100% পে স্কেল বাস্তবায়ন চান। এবার আমরা চলে আসবো আসল নিউজে। বলা হয়েছে নবম পে স্কেল যেভাবে বাস্তবায়ন হবে জানালেন আমাদের অর্থমন্ত্রী। বলা হয়েছে ধাপে ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল। অর্থমন্ত্রী জানিয়েছেন নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, তবে এটি এই এক ধাপে কার্যকর করা হবে না। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তার মানে আমাদের অর্থমন্ত্রীর মুখ থেকে যেহেতু আপনি স্পষ্ট করে শুনে নিলেন, তিনি এই নিউজটি দিয়েছেন, এ নিয়ে আর কোনো জায়গায় দ্বিধাদ্বন্দ্ব নেই। এখন এই অংশে এসে আপনি বলতে পারেন ভাই আপনি এই নিউজ কোথা থেকে করছেন। আমি আপনার প্রায় সকল গণমাধ্যমের নিউজ লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। মেইনলি এটি 71 নিউজ থেকে তার একান্ত সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার লিঙ্কটাও আমি দিয়ে দিব। কারো কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমরা চলে আসবো এরপর। বলা হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বাস্তবায়নের পরিকল্পনা। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আদায়, বাজেটের সক্ষমতা, সরকারি ব্যয়ের চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এসব বিষয় বিবেচনা করেই বাস্তবায়নের সময়সূচি ও ধাপ নির্ধারণ করা হবে। ধাপ যাই হোক না কেন, প্রথম অর্থ বছরে পে স্কেল 100% বাস্তবায়ন করতে হবে। এটি সকল সরকারি চাকরিজীবীরা একযোগে কমেন্ট বক্সে লিখবেন। আমরা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, আপনার যেখানে আপনি একটা কথা বলতে পারবেন, একটা কমেন্ট করতে পারবেন, সেখানে কিন্তু সরকারকে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে হবে সরকারি চাকরিজীবীরা বেসিক 100% চাই। তারপরে ভাতা আপনি 1 বছর দেরি করে দিন, 2 ভাগে দিন, 3 ভাগে দিন, সেটা কোনো কথা না, কিন্তু বেসিক আমাদের 100%ই চাই। এটা এক দফা এক দাবি থাকবে সরকারি চাকরিজীবী। আরো বলা হয়েছে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার অটল। অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন সরকার পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসছে না। বাস্তবায়ন নিশ্চিত হলেও দেশের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ক্রমান্বয়ে কার্যকর করা হবে। তার মানে এখানে বারবার যেহেতু তিনি ধাপ এবং ক্রমান্বয়ের কথা বলছেন, তাহলে কিন্তু এখানে স্পষ্ট হয়ে গিয়েছে যে পে স্কেল এক ধাপে সকল বেতন সহ ভাতা পাবেন না, যেটা আমরাও জানি। আমরা যেটা সর্বশেষ শুনতে পেরেছি 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন। প্রথম অর্থ বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরের জুলাই থেকে আপনার বেসিক সবটুকু এবং 2027-28 অর্থ বছরের অর্থাৎ 2027 সালের জুলাই থেকে ভাতাগুলা। এভাবে পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং দৃঢ়। বলা হচ্ছে যে সচিব কমিটির পর্যালোচনা এখনো চলমান।
15 জুলাই মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সচিব কমিটির বৈঠকে পে স্কেলের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে যে নিউজটি আমি করেছিলাম যে সচিব কমিটির যে সভা ছিল সেখানে কি কি বিষয় আলোচ্য হবে, তারপর কিন্তু তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে এবং কর্মকর্তাদের মতে সব সুপারিশ চূড়ান্ত করতে আরো কয়েকটি বৈঠকের প্রয়োজন রয়েছে। এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই জুলাই মাসেও কিন্তু পে স্কেল গ্যাজেট হওয়ার সম্ভাবনা খুবই সীমিত হয়ে গিয়েছে, অর্থাৎ এই জুলাই মাসে পে স্কেলের গ্যাজেট প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু আপাতত স্পষ্ট করে জানানো যাচ্ছে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। সত্যি বলতে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো মেক করি, তৈরি করে আপলোড করা পর্যন্ত অনেক শ্রম যায়, কিন্তু যখনই দেখি আপনারা সাবস্ক্রাইব করেছেন এই কষ্ট একটু থাকে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এখনো একটু দেখবেন খেয়াল করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, সাবস্ক্রাইব করা না থাকলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আপনি আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেটি আমার ফেসবুক পেজে আমি স্টোরি হোক, পোস্ট হোক এবং ভিডিও হোক, সব মাধ্যমে আপনাদেরকে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করি। যারা ইউটিউব থেকে দেখছেন তারাও দয়া করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আবার যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আর বলা হয়েছে চূড়ান্ত সুপারিশের পর মন্ত্রিসভায় অনুমোদন। সচিব কমিটির পর্যালোচনা শেষ হওয়ার পর চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর গ্যাজেট প্রকাশের মাধ্যমে বাস্তবায়ন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। রাজস্ব আদায় বাড়ানোর উপর সরকারের জোর। অর্থমন্ত্রী জানিয়েছেন পে স্কেল বাস্তবায়নের জন্য রাজস্ব আদায় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন গত অর্থ বছরের শেষ কয়েক মাসে এনবিআর এর রাজস্ব আদায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এনবিআর এর ব্যবস্থাপনায় বড় পরিবর্তনে আনার পরিকল্পনা তিনি জানিয়েছেন। এটা আমাদের গুরুত্বপূর্ণ তেমন কিছু নয়, এটা আমরা স্কিপ করতে পারি। উন্নয়ন বাজেট ও পে স্কেলের মধ্যে ভারসাম্য, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটু এটা জেনে নিব। বলা হয়েছে সরকার একদিকে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়, অন্যদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে চায়। তাই দুই ক্ষেত্রের মধ্যে আর্থিক ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কাটছাটের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অর্থমন্ত্রী। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছিলাম জাতীয় বেতন কমিশন 2025 যেটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়ে গিয়েছিল, তাদের একটি চূড়ান্ত সুপারিশ রয়েছে 20,000 টাকা সর্বনিম্ন এবং 1,60,000 টাকা সর্বোচ্চ। সেখান থেকে একটি কাটছাটের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং সচিব কমিটি সেটা কাটছাট করেই নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করবে এমনই আমরা নিউজ পেয়েছিলাম। সেখানে অর্থমন্ত্রীর কাছে স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে নবম পে স্কেলের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেখান থেকে কি কোনো কাটছাট করা হচ্ছে। উত্তরে অর্থমন্ত্রী জানিয়েছেন কমিশনের সুপারিশ কোনো পরিবর্তন বা কাটছাট হবে কিনা সে বিষয়ে অর্থমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করেননি। ফলে চূড়ান্ত সুপারিশের সংশোধন আসবে কিনা তা এখনো অনিশ্চিত। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদেরকে, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। অবশ্যই একটু হলেও কাটছাট হবে, সেটি নিম্নতম গ্রেডে না হলে উচ্চতর গ্রেডে অবশ্যই কাটছাট হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা শুনেছিলাম সচিব কমিটি 1:7.5 অনুপাতে একটি বেতন ভাতার কার্যক্রমের দিকে আগাচ্ছে। সেখানে আপনি দেখতে পারবেন সর্বনিম্ন গ্রেডে 20,000 এবং সর্বোচ্চ গ্রেডে 1,50,000 টাকা নিয়ে একটি বেতন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সেটা হলে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা শুধু চাই যে উচ্চতর গ্রেড থেকে একদম নিম্নতম গ্রেডে একটা ভারসাম্য বজায় থাকুক। বৈষম্য এত পরিমাণে বেড়ে না যাক যে সরকারি চাকরিজীবীদের নিচের দিকে গ্রেডে যারা চাকরি করে তার অনেক কষ্ট হবে, বা অন্যদিকে উচ্চতর গ্রেডে বা কর্মকর্তারা যারা রয়েছেন তারা ভালো থাকবেন। আমরা চাই সকলে মিলে সরকারকে একটা ভালো বেতন ভাতা সরকারি চাকরিজীবীদের উপহার দিতে, অন্যদিকে সরকারি চাকরিজীবীরাও আমরাও আমাদের ন্যায় এবং নিষ্ঠার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করে সরকারকে আরো কিভাবে ভালো পজিশনে আনা যায় এবং দেশের সার্বিক উন্নয়নে কিভাবে অংশগ্রহণ করা যায় সেটা আমরা চেষ্টা করব। এটা সকল সরকারি চাকরিজীবী এখানে আমি মনে করি একমত হবেন। এবার আমরা শেষ অংশে জেনে নিব বাস্তবায়নের গতি নির্ভর করবে সরকারের আর্থিক সক্ষমতার উপর। বলা হয়েছে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত হলেও এটি কবে থেকে এবং কোন ধাপে কার্যকর হবে তা নির্ভর করবে সরকারের রাজস্ব আদায়, বাজেট সক্ষমতা ও সামগ্রিক অর্থনীতি পরিস্থিতির উপর। তার মানে আপনারা বুঝে গিয়েছেন যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল যে সিপিডি দিক অথবা আইএমএফ ভেটো দিক মানা করুক দেরি করুক যাই হোক না কেন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। যেহেতু এটি বিএনপি সরকার দায়িত্ব নিয়ে নির্বাচনের আগে তাদের ইশতেহারে বলে দিয়েছে তারা পে স্কেল বাস্তবায়ন করবে এবং ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে রাজনৈতিকভাবেই এই পে স্কেল কার্যক্রমটা তারা আগে নিতে চায়, অর্থাৎ তারা যেহেতু আগে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে চায় রাজনৈতিকভাবে। এই জন্য পে স্কেল একবার জাতীয় সংসদে উপস্থাপন করে এখান থেকে ফিরে আসার বা পিছনে আসার কোনো উপায় নেই, এটা আমাদেরকে বারবার বলেছি।
এই জন্য আবার বলেছি নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং সেটি খুব তাড়াতাড়ি হোক, এবং জুলাই থেকে বেতনে 100% বাস্তবায়ন হোক। তার জন্য আমাদেরকে চুপ করে থাকলে হবে না। সকলে একযোগে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে জুলাই 2026 থেকে বেসিকের 100% বাস্তবায়ন চাই। পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির আরো আপডেট আসবে, তারপরে মন্ত্রিসভার আপডেট আছে। সার্বিক পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা একটু শেষবারের মতো দেখে নেবেন। আমার ফেসবুক পেজটি ফলো না করলে ফলো করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।